মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানের হামলায় অন্তত ১৬টি মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের ৮টি দেশে অবস্থিত এসব ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে। এর মধ্যে কয়েকটি ঘাঁটি এতটাই ক্ষতিগ্রস্ত যে সেগুলো বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিবেদনটি তৈরি করা হয়েছে স্যাটেলাইট ছবি এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন সূত্রের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে। এতে বলা হয়, ইরানের হামলার লক্ষ্য ছিল মূলত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো, বিশেষ করে উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ প্রযুক্তি এবং যুদ্ধবিমান ঘাঁটি। সূত্রগুলোর মতে, কিছু ঘাঁটির ক্ষয়ক্ষতি এতটাই ব্যাপক যে সেগুলো স্থায়ীভাবে বন্ধ করার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে কৌশলগত প্রয়োজনের কারণে কিছু স্থাপনায় দ্রুত মেরামতের উদ্যোগও নেওয়া হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, হামলার মাধ্যমে ইরান এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করেছে যা প্রতিস্থাপন করা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ, বিশেষ করে রাডার ব্যবস্থা, যা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতার অন্যতম প্রধান ভিত্তি। এদিকে পেন্টাগনের এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় ইতিমধ্যে $25 বিলিয়ন ছাড়িয়েছে। তবে কিছু সূত্র দাবি করেছে, প্রকৃত ব্যয় $40 থেকে $50 বিলিয়ন পর্যন্ত হতে পারে।